প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। তাই তো এমন সৌন্দর্য দেখার উদ্দেশ্যেই বিকেলবেলা বের হয়ে যায় বাসা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জুই কাব্য। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আর এই ভিডিওটি হলো গুমতি নদীর পাড়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এই গুমতি নদীতে পানি বেড়েছে। এটা শোনার সাথে সাথেই তো এই গুমতি দেখতে মন চাচ্ছে, কারণ এই সৌন্দর্যগুলো আসলেই ভালো লাগে। যদিও ভালো লাগার পাশাপাশি কিছুটা ভয়ও থেকে যায় যে অতিরিক্ত পানি হয়ে আবার গুমতির বাঁধ নাকি ভেঙে যায়। অবশ্য এখন আর ততটা পানি হয় না। ছোটবেলা দেখতাম এই গুমতিতে অনেক পানি হয় এবং বাঁধ কয়েক বছর পর পরই ভেঙে যেত। তবে এখন আর এত বেশি পানি হয় না, তাই এই ভয়টাও বেশি নেই। আমরা নদীর এই সৌন্দর্য দেখার উদ্দেশ্যে বাইকে করে চলে আসলাম গুমতি নদীর পাড়। এসে দেখি গুমতিতে ততটা পানি না, তারপরও আগের তুলনায় অনেকটাই পানি বেড়েছে। অবশ্য এই 2 দিনের রোদের কারণে আবার অনেকটা পানি কমেও গিয়েছে। তবুও গত কয়েক মাসের তুলনায় অনেক পানি। ছোটবেলায় নানার বাড়িতে দেখতাম বর্ষার এই সময়টাতে নদীর এই পাড়ের বেড়িবাঁধ থেকে ওই পাড়ের বেড়িবাঁধের উপর পর্যন্ত ভরাট থাকতো পানিতে। মাঝখানের চরটাও পানিতে ভরাট হয়ে যেত। তখন অনেক সুবিশাল মনে হতো এই গুমতি নদীকে। তখন সেই বিশাল জলরাশির নদী দেখতে ভালোই লাগতো। তাই তো আজ আমি বাচ্চাদের নিয়ে নদীতে কিছুটা পানি বাড়াতে দেখতে চলে এসেছি। আর এমনিতেই কাব্য চায় শুক্র শনিবারে একটু ঘুরতে, কারণ এই 2 দিন বিকেল বেলাটাই ও একটু ফ্রি থাকে। অন্যান্য সময় তো এই সময়টাতেও আরবি পড়ে, তাই শুক্র শনিবারের বিকালটা ও একটু বাহিরে ঘুরতে চায়। তাই তো প্রায় আমরা বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে। আর সেই ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি ঘুরে ঘুরে দেখি, আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখাই। আমরা বেড়িবাঁধ থেকে নিচে নেমেছি। এখন এই পানি ছোঁয়ার উদ্দেশ্যে আমি পানির কাছে যাচ্ছি। যদিও ছোঁয়ার কিছুই নেই, অবশ্য আমি এই অংশটাতে যাচ্ছি কয়েকটা ছবি তোলার উদ্দেশ্যে। ছবি তোলার পাশাপাশি আপনাদের জন্য ভিডিও রেখেছি, তাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমি এই অংশটাতে আস্তে আস্তে নামছি, পিচ্ছিল মনে হচ্ছিল। এতদিন এই অংশ দিয়ে এই গুমতি নদী থেকে বালু তোলা হতো, মাটি কেটে নেওয়া হতো, তাই তো এই অংশটা দিয়ে আমি যেতে পেরেছি। আর এই অংশটা হলো বাবুবাজারের ওই দিকটাতে কামারখাড়া ব্রিজের কাছে। এই শুক্র শনিবারগুলোতে এই ব্রিজের কাছে অনেক মানুষ থাকে, খোলা পরিবেশে ঘুরতেই পছন্দ করে। তাই তো অনেকেই এই খোলা পরিবেশে এই গুমতির পাড়ে ঘোরার উদ্দেশ্যে যায়। আমি এই অংশটাতে পানি নিয়ে খেলা করছি, আর কাব্য কাহাফ তো উপরের খালি মাঠে খেলা করছিল, কারণ ওরা এই পানির কাছে আসতে ভয় পায়। যদিও আমি আসতে নিষেধ করেছি, সেজন্য ওরাও আসতে চাচ্ছে না। আমার ফটো সেশন শেষ হওয়ার পর কাব্যর বাবাও ফটো তোলার উদ্দেশ্যে চলে আসছে। এমন প্রাকৃতিক পরিবেশ দেখলে সকলেরই ছবি তুলতে ইচ্ছে করে। আর আমরা যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তাই তো আমরা আরো বেশি করেই ভিডিও করি। এখন কাহাফ কাব্য সহ ছবি তুলছে। অবশ্য ওই অংশটাতে আমি নিয়ে যাইনি, আমার ভয় লাগছিল, তাই ওরা ওদের বাবার সাথে ছবি তুলছে। ওদেরকে আমার সাথে ছবি তুলতে নেয়নি, কারণ 2 ছেলেকে নদীর পাশে দাঁড় করিয়ে ছবি তোলার সাহস আমার নেই। তাই তো ওরা বাবার সাথেই ছবি তুললো। শুধু যে নদীর পানিটাই দেখতে সুন্দর তা নয়, নদীর পাশের এই সবুজ শস্য শ্যামল দেখতেও ভালো লাগে। আর আমরা যে শুধু এই অংশটাতে ঘুরতে আসছি তা নয়, অনেকেই এসেছে। আর দেখুন, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ চারপাশেই সবুজে ঘেরা। এখন আমরা চলে যাচ্ছি সেই কামারখাড়া ব্রিজে। এই ব্রিজের উপরে অনেক মানুষ। এখানে প্রাকৃতিক বাতাসটা অনেক বেশি ভালো লাগছে, আর এই বিকেলের সৌন্দর্যটা তো অপরূপ। তাই তো অনেকেই এই ছুটির দিনে প্রকৃতির সাথে সময় কাটাতে চলে আসছে এই ব্রিজে। অর্থাৎ এই ব্রিজ থেকে নদীটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আর দেখুন, আকাশটাও অনেক সুন্দর দেখাচ্ছে। আর গুমতি নদীর পাড়ের এই ব্রিজগুলোতে ছুটির দিনের বিকেল বেলাতে এত বেশি মানুষ থাকে যে মনে হয় যে কোনো পিকনিক স্পট, উৎসব মুখর পরিবেশ থাকে এই বিকেল বেলাটা। অনেকেই চলে আসে, তবে বিশেষ করে কয়েকজন বন্ধু মিলে চলে আসে। এখানে বসে তারা গল্প করে। আর ব্রিজের উপর থেকে দেখুন নদীটাকে অনেক সুন্দর দেখাচ্ছে। নদী ও আকাশকে সুবিশাল মনে হচ্ছে। মনে হচ্ছে যে নদী ও আকাশ মিলে একাকার। আমরা বেড়িবাঁধের ভিতরের ওই অংশটাতে সময় কম কাটিয়েছি, কারণ আমরা এই ব্রিজের উপর বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তাই এই ব্রিজের উপর ছিল একটা মিষ্টি বাতাস, তাই তো বেশ কিছুক্ষণ সময় এই ব্রিজের উপর কাটিয়েছি। ব্রিজের সাইড থেকে কাহাফু বেয়ে বেয়ে উপরে উঠছে, ও উপর থেকে দেখবে। আর আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, তাই 2 হাত দিয়ে ওকে ধরে রাখছি। কাহাফ শুধু উপরে উঠে বসতে চায়, কিন্তু পড়ে গেলেই তো শেষ। তাই আমি
কাহাফকে আঁকড়ে ধরে জড়িয়ে রেখেছিলাম। উপরের অংশটাতে উঠে দেখতে পাচ্ছে, তাই তো ও অনেক খুশি। আর কাব্যও দেখছে পানির মধ্যে ওই মাঝের অংশটাকে ও বলছে আইল্যান্ড। বিভিন্ন জায়গায় এভাবে আমরা ঘুরে ঘুরে সময়গুলো ভালোভাবেই কাটাচ্ছি। মা ছেলেরা মিলে ভালোই সময়গুলো পার করছি, সাথে তো আছে ওদের বাবা। এতেই তো আমাদের জীবন পরিপূর্ণ। আর আমরা 3 মা ছেলে মিলেই ছবিগুলো তুলছি। আসলে সময়গুলো আমাদের ভালোই কাটছে, আশা করি বাকি সময়গুলোও ভালো কাটবে। আর যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আপনাদের শেয়ারগুলো অনেকের কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে তাদের কাছে আরেকটাই চাওয়া, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, এতে করে অনেকের কাছে পৌঁছে যাবে। আর এই ব্রিজের উপরে রয়েছে অনেক ধরনের খাবারের দোকান, অর্থাৎ এখানে বাদাম, ভোট, আইসক্রিম, ফুচকা, চটপটি সহ অনেক ধরনের খাবারের দোকান রয়েছে। গুমতি নদীর এই ব্রিজের উপরগুলো উৎসব মুখর পরিবেশে পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে বিকেলের সময়টাতেই এমন উৎসব মুখর পরিবেশ থাকে, সকলেই বিকেলের সময় কাটাতেই চলে আসে এই গুমতি নদীর পাড়। তাই আপনারাও যারা অবসর সময় কাটান তারাও ঘুরতে চলে আসতে পারেন এই গুমতি নদীর পাড়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টস করবেন। আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।